গুড মর্নিং বন্ধুরা। তো অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 11:40। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা চান করা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। সকালের যা কাজকর্ম ছিল সবটাই হয়ে গেছে। আর ও আজকে একটু দেরি করেই বেরিয়েছে। ওই নটার দিকে বেরিয়েছে, কি 9টা বাজতে 10 মিনিট বাকি, তখন আর কি বেরিয়েছে। তো ও খাওয়া দাওয়া করেই গেছে। আর আজকে কি রান্না হবে দেখো। যা দেখাতে গিয়ে একটু জল পড়ে গেছে, দাঁড়াও। তো যাই হোক, আজকে এই যে দেখো, দেখতে পাচ্ছ, আজকে রান্না হবে ডিমের তরকারি। এই কদিন ওই একই মাছ খেয়েই যাচ্ছি, পমফ্রেট মাছ, আর মাঝখানে একদিন ভোলা মাছ হয়েছিল, আর তার আগে একদিন ইলিশ মাছ খেয়েছিলাম। তো আজকে ডিম রান্না হবে, ডিমের ঝোল আর ভাত। আর দুপুরে না একটু ভাত আছে, আমার ভাত আছে অল্প একটু, কালকে তরকারি, তরকারি বলতে একটা সবজি রয়েছে। যাই হোক, দুপুরে একটু ভাত আছে। তো ওই জন্য রান্না না ঠিকঠাক করতে ইচ্ছে হচ্ছে না। আর ও যেহেতু দুপুরবেলা খাচ্ছে না, দুপুরবেলা বাড়িতে তো কেউই নেই, শুধু আমি একা। আর একার জন্য না রান্না সত্যি করতেই ভালো লাগে না, কিন্তু কি আর হবে, খেতে তো হবে। তো দুপুরবেলা মানে ডিমের ঝোল করব পটল দিয়ে, পটল আর আলু দিয়ে ডিমের ঝোল করব, আর কিছু করব না। আর আজকে মা রাত্রেবেলা বাড়ি আসবে, মা আর বোন একসাথেই আসবে। মা তো বোনের ওখানে গিয়েছে, আগের দিন বললাম। তো আজকে রাতে বাড়ি আসবে। তো চলো আস্তে আস্তে রান্নাটা করে নিই। রান্নাটা একটু দেরি করেই বসাবো। ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিচ্ছি। আর রান্নাটা একটু দেরি করে বসাবো, ওই 1টার দিকে বসাবো। আর হচ্ছে ভাতটা এবেলা করব না, কারণ যা ভাত আছে, অল্প ভাত আছে, সেটা আমি মাইক্রোওভেনে গরম করে নেব। ভাতটা হচ্ছে যা আছে দুপুরে আমার হয়ে যাবে, ওই জন্য ভাবছি ভাতটা রাতেই করব। তাহলে রাতের বেলা সবাই আর কি এসে গরম গরম ভাত খেতে পারবে, এটাই। আর আজকে বৃষ্টি হচ্ছে না বাইরে, কিন্তু পুরো মেঘ করে আছে। তো চলো কাজগুলো করে নিই, আর রান্না পরে করবো। আর ডিমের খোসাগুলো না দেখো ভালো ছাড়াচ্ছে না। আর এই ডিমের খোসা ভালো করে যদি না ছাড়ায় না, দেখো, আমার যেন সেই ডিম ছাড়াতে একদম ভালো লাগে না। এমনি একটু একটু ডিম, তার উপরে যদি খোসা ছাড়াতে গিয়ে অর্ধেক খোসার সাথে চলে যায়, যেমন হয়। আর ডিম আমার খুব প্রিয়, জানো তো, আমার না ডিম, এ বাড়িতে সবারই ডিম প্রিয়। ডিম জিনিসটাই এমন যেটা সবার কিন্তু প্রিয়, তাই না? আমার ভাইপোও ডিম খেতে ভালোবাসে, আমার দাদাও খুব খেতে ভালোবাসে, আবার দাদার মেয়েটাও খুব ভালোবাসে। ডিম জিনিসটাই এরকম, তাই না? তো চলো আর বক বক না করে ডিমগুলো ছাড়িয়ে ফেলে রান্নাটা যখন বসাবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই যে দেখো ডিমগুলো, তো একটা ডিম আমি আর কি বেশিই দিয়েছিলাম, জানি যে কোনো একটা ডিম ফেটে যাবে। তো ওই ডিমটা ফেটে না, মানে কুসুমটা অর্ধেক আর কি সব বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো এদিকে মিক্সিতে আর কি মশলাটা করে নিচ্ছি। আর এই যে দেখো ডিমগুলোর কি অবস্থা, প্রত্যেকটা ডিম ছাড়াতে গিয়ে এরকম খাবলা খাবলা হয়ে গেছে। আর এদিকে এই যে মিক্সিতে অল্প করে একদম মশলা করে নিয়েছি, আদা, পেঁয়াজ আর রসুন। আর এই যে এইখানটায় পটল কেটে রেখে দিয়েছি, এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। আর এখানে এই যে 1.5খানা মতো পেঁয়াজ কাটা আছে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো আমাদের মিনি, আর ওই যে মিনির বাচ্চা। আমি যখনই এখানে কাজ করি তখনই এই যে দুজন এখানে এসে বসে থাকে, ভাবে সব সময় খাবার দেব। এখানে আসলেই ওরা ভাবে কি খাবার দেব, ওই জন্য। আর মিনির বাচ্চাটা না পুরো এই দরজা বেয়ে বেয়ে এরকম ওপরে উঠে যায়, তোমাদের একবার দেখাবো। আর এদিকে দেখো পটলগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, কারণ পটলগুলো তো ভাজতে একটু দেরিই হয়। আর এদিকে ডিমটাকে তার আগে ভেজে আর কি তুলে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করা আছে। তো চলো পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আর কি রান্নাটা করব।
আর এদিকে দেখো পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে তারপর আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আবার পটল আর আলুটাকে একসাথে দিয়ে দিয়েছি। আর আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে একটু বেশ ঝাল ঝাল খেতে হয়। আর পটল খেতে না মা খুব ভালোবাসে, অভি আবার পটলটা খেতে চায় না, আমারও খারাপ লাগে না, আমিও বেশ ভালোই খাই। আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, তো ঝোলটা ফুটে গেছে আর ডিমগুলোকেও অনেকক্ষণ আগেই আর কি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একটু ঝোল শুকালে আর কি নামিয়ে দেব। আর এদিকে এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি ঝোল শুকাবো না, কারণ এই একটাই তরকারি যেহেতু, তো নামানোর আগে আর কি একটু গরম মশলা দিয়ে নেবো। আর তরকারিটা না খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রান্না কমপ্লিট। আর রান্না বলতে শুধু তো ডিমের তরকারি করেছি, ভাতও করিনি, ভাত আছে, ভাতটা মাইক্রোওভেনে গরম করে নেব। আর এখন 2টো বাজে, তো এখন খাওয়া দাওয়া করে নেব। আর ভাত হচ্ছে রাতে করব, কারণ যা ভাত আছে সেটা আমার হয়ে যাবে এখন, ওই জন্য আর কি ভাত করিনি। ভাতটাকে এখন মাইক্রোওভেনে গরম করে নেব, নিলে হয়ে যাবে। আর ইঁদুর দৌড়াচ্ছে ঘরের মধ্যে দিয়ে, আমি তাই দেখছি, মানে এ ঘর থেকে ও ঘরে দৌড়ালো ইঁদুর। অনেক ইঁদুর হয়েছে আমাদের বাড়িতে, কি কাটছে বসে বসে তার ঠিক নেই। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর রান্নাটা কেমন হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এখনো গরম ধোঁয়া উঠছে। দেরি করেই করলাম রান্নাটা, ঠিক আছে, একদম একটু লাল লাল হয়েছে। টিফিন কৌটো করে ভাত রেখে দিয়েছিলাম, কালকে একটু মানে বেশি রান্না করা হয়ে গেছে, তো এই ভাতটা গরম করে নেব এখন, গরম করলে হয়ে যাবে আমার। এটা হয়েও হয়তো বেশি থাকবে, কারণ কৌটোটা দেখো বড় কৌটো আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, ভাতটা গরম করে নিয়ে। আর এখন প্রায় 2টো বাজে। আর যেই খেতে বসবো না, সেই দেখবে একটু পরেই মানে এক্ষুনি চলে আসবে মিনি আর মিনির বাচ্চা। আর মিনির বাচ্চাটা এসে না এই নেটের দরজাটা বেয়ে বেয়ে ওপরে ওঠে, তোমাদের দেখাবো আজকে, দাঁড়াও। তো এই দেখো মিনি আর মিনির বাচ্চা চলে এসছে। চলো, আমার ভাতটা গরম হয়ে গেছে। এই দেখো মিনি, ও মিনি, এই দেখো মিনির অবস্থা দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হয় হয় নামছে, নাম করে নামছে। হ্যাঁ মিনি, যা খা। ওই দেখো মিনির বাচ্চাটা খাচ্ছে, কিন্তু এখানে বসে বসে ম্যাও ম্যাও করছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম কি খাবো, তো দেখলাম আম আছে, তো এখানে একটু আম কেটে নিয়েছি। আর আমগুলো বেশ মিষ্টি, তো যাই হোক এখন একটু আম খেয়ে নেব। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এই ডগিটা এখানে রোজ শুয়ে থাকে, সব সময়ের জন্যেই আর কি শুয়ে থাকে, মাঝে মধ্যে এদিক ওদিক যায় আবার এসে কিন্তু শুয়ে থাকে। তো সামনের দরজায় ডগিটা শুয়ে আছে, আর ওই পেছনেরটাতে তো মিনি আর মিনির বাচ্চা থাকে, বেশ মজার ব্যাপার না। আর আমি না মাঝে মাঝে গিয়ে ওদের সাথেই কথা বলি, বাড়িতে যেহেতু কেউ নেই, তো কাদের সাথে গল্প করব, মাঝে মাঝে ওই মিনির বাচ্চাকে ডাকি, আবার এই ডগিটার সাথেও কথা বলি। আর ডগিটা না সবসময় এখানটাতেই শুয়ে থাকে, মানে বেশ কয়েকদিন ধরেই দেখছি এখানে শুয়ে আছে। তো যাই হোক বেশ ভালোই, মানে আমাকে গার্ড দিচ্ছে, একা একা বাড়িতে আছি। তো যাই হোক এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে এখন জল ভরতে চলে এসেছি। আর ও এখনও বাড়িতে আসেনি, তবে বললো আজকে একটু তাড়াতাড়ি আসবে, মানে একটু পরেই আর কি চলে আসবে, মানে সন্ধেই, এখন সন্ধে হয়ে গেছে যদিও, ওই 7টা 7:30 নাগাদ ও আর কি এসছিল।
তো চলো জলগুলো সব ভরে নিই বোতলে, আর ও আসলে তারপরে চাটা খাওয়া হবে, মানে সন্ধেবেলা টিফিন করা হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।